কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবারই আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। এবার সেই প্রশ্নের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি একটি ব্যাখ্যা দিলেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস কখনোই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার বিরোধী নয়। তারা সময় এবং যে সময় নির্বাচন করা হয়েছে এবং যে দ্রুতগতিতে হচ্ছে, অপরিকল্পিতভাবে হচ্ছে, এ নিয়েই কিছু প্রশ্ন তুলেছেন তিনি। মোট 5টি প্রশ্ন তিনি ছুঁড়ে দিয়েছেন এই এসআইআর সংক্রান্ত বিষয়। এই 5টি প্রশ্নের জন্য তার প্রথম বক্তব্য, এটা কি যে পরিচয় সত্তাকে বাদ দেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়ার প্রয়োজন, নাকি ভোটার তালিকা রক্ষা করার জন্য? কেন তার এই বক্তব্য মনে হচ্ছে? তার কারণ হচ্ছে গিয়ে আগামী বছর 2026-এ 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই 5টি রাজ্যের মধ্যে অসমকে বাদ রেখে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, অথচ অসম এমন একটি রাজ্য যে রাজ্য সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশ মায়ানমারের সঙ্গে তার সীমান্ত রয়েছে। সেই জায়গা থেকে কেন অসমকে বাদ রাখা হলো, সেই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে তার বক্তব্য, নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে সেগুলো কোনোটা চায়নার সঙ্গে, কোনোটা মায়ানমারের সঙ্গে, কোনোটা বাংলাদেশের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে, তা সত্ত্বেও সেই রাজ্যগুলিতে কোনো প্রকার এসআইআর প্রক্রিয়া হচ্ছে না, সেই নিয়ে তার প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তার প্রশ্ন রয়েছে যে সীমান্ত রক্ষা বাহিনী যে সমস্ত রয়েছে, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, এই যে সমস্তগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সবকটাই তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে জবাবদিহিটা কারা করবে যে এই অনুপ্রবেশটা ঘটছে কিভাবে? এই প্রশ্ন একটা তুলেছেন। 2, যে রাজ্যগুলোকে কি তাহলে আলাদা করে চিহ্নিত করা হচ্ছে? তার কারণ সেখানেও তার বক্তব্য রয়েছে যে বাংলাভাষী নাগরিক যারা রয়েছেন, অন্যান্য রাজ্যে গিয়ে বাংলাভাষী নাগরিকদেরই বারবার চিহ্নিত করে তাদেরকে বলা হচ্ছে, অথচ বাংলায় বিভিন্ন অ্যাকসেন্ট রয়েছে। কেউ অন্য অ্যাকসেন্টে কথা বললেই তাদের অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গেই তার বক্তব্য, গোটা দেশে প্রায় 4635টি সম্প্রদায় রয়েছে। তাহলে তার বক্তব্য, কেন্দ্রের ঠিক করে দেওয়া কোনো রকম ছাঁচেই কি তাদের সকলকে একসঙ্গে চলতে হবে? আসলে তার ইঙ্গিত হিন্দিস্তানের যে দর্শন রয়েছে, তার মানে সবাইকে কেউ হিন্দিতে কথা বলতে হবে বা তাদের কেন্দ্র যেটা ঠিক করে দেবে সেইভাবেই চলতে হবে। এটাই কি আদৌ উদ্দেশ্য এই এসআইআর পেছনে? 3, কেন্দ্রীয় সরকার কি নতুন নির্বাচনের ডাক দেবে? কেন এই প্রশ্ন? তার বক্তব্য, 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছে এই ভোটার লিস্টের প্রেক্ষিতে। তখন মনে হয়নি যে ভোটার লিস্টে কোনো খুঁত রয়েছে। তারপরে 3টি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তারপরেও মনে হয়নি যে এই ভোটার লিস্টে কোনো রকম খুঁত রয়েছে। তারপরে মনে হলো, তাহলে তার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, তাহলে কি নির্বাচন কমিশন মনে করে যে এই ভোটার লিস্টে খুঁত রয়েছে? যদি খুঁত থাকে তাহলে লোকসভা নির্বাচনের জন্য আবার নতুন করে আহ্বান জানানো উচিত নির্বাচন কমিশনের। 4, এই যে এসআইআর প্রক্রিয়া চলছে তার জন্য তো বহু মানুষের ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? কারণ বিহারে যে সময় হয়েছে সেই সময় হচ্ছে চাষের সময়, এই সময়ও চাষের সময়, এই সময় যে মানুষ চাষের জমিতে না গিয়ে তারা নথিপত্র খোঁজাখুঁজি করছেন, তারা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসআইআরের জন্য সমস্ত নথিপত্র তারা দিয়ে যাচ্ছেন। যারা দৈনিক দিনমজুরি করেন, দিনমজুরিরা তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারছেন না, তাদের এই এসআইআর করানোর জন্য একজন ভোটার হিসেবে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকে তাদের এই যে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে, তারা তাদের যে টাকা পয়সা যাচ্ছে, সেই যে আপোষটা করতে হচ্ছে, সেটার মূল্যটা কে দেবে? এটাও একটা প্রশ্ন তুলে দিয়েছেন। একই সঙ্গে তার প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন, তারা কি এই বিষয়ের পুরোপুরি দায়বদ্ধতাটা নিচ্ছে? তার কারণ তারা যে অপরিকল্পিতভাবে এই কাজটা শুরু করেছে, তাতে শুধুমাত্র বাংলাতেই 39 জন বিএলওর মৃত্যু হয়েছে, সেই বিষয়টি তাদের চিন্তাভাবনা করা উচিত। তার জন্য কি করা হয়েছে? এছাড়াও তিনি 2টি প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, যে প্রাথমিকভাবে যে শর্তটা ছিল যে এই যে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট, তাকে বলা হয়েছিল যে একটি ভোটার লিস্টের বিএলএ হতে গেলে একটি ভোটার লিস্টে সেই সংশ্লিষ্ট এলাকার ভোটার লিস্টে তার নাম থাকতে হবে। কিন্তু যে মুহূর্তে আমাদের রাজ্যের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির বিএলএ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সেই আইনটাকে বদলে করা হয় ওই বিধানসভা ক্ষেত্রের বাসিন্দা বা ওই বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টের নাম থাকলেই তিনি যে কোনো জায়গায় বিএলএ হতে পারবেন। ফলে এই যে আইনটা পরিবর্তন করা হলো, কার স্বার্থে করা হলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আরেকটি প্রশ্ন করা হয়েছে যে নকল ভোটারদের চিহ্নিত করতে একটি বিশেষ এআই অ্যাপ ব্যবহার করছে নির্বাচন কমিশন। এই যে এআই অ্যাপ, এটা
কে তৈরি করেছিল, কখন এটা টেন্ডার জারি করা হয়েছিল, বা এই যে অ্যাপ, এই অ্যাপটা কোন ডেটার ভিত্তিতে কোনো ভোটারকে নকল ভোটার বলে চিহ্নিত করছে, সেই তথ্যগুলো কবে জানাবে নির্বাচন কমিশন? এই 5টি প্রশ্ন তুলে দিয়েছেন ডেরেক ওব্রায়ান। তার বক্তব্য, এই প্রশ্ন তারা নির্বাচন কমিশনের কাছেও রেখেছিলেন, কিন্তু সদুত্তর পাননি। দেখা যাক এই প্রশ্নের প্রেক্ষিতে আগামী দিনে নির্বাচন কমিশন বা এই প্রেক্ষিতে বাকি রাজনৈতিক দলগুলি কি অভিমত প্রকাশ করে, কি প্রতিক্রিয়া দেয়। তার জন্য অবশ্যই অপেক্ষা থাকবে আমাদের। আর সেই উত্তর পেতে গেলে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে। রাত দিন 7 দিন।